জীব ও পরিবেশ। পরিবেশী জীব। আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও ঘটছে নানা ঘটনা। এসব কিছু মিলেই আমাদের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব। ১. বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন। প্রশ্ন: বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন? কাজ: জীবের যা প্রয়োজন, কি করতে হবে? ১. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন? ২. বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি। ৩. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আমি হাত দিয়ে নাক ও মুখ বন্ধ করলে শ্বাস নিতে পারি না। পিপাসা পেলে আমি পানি পান করি। সারসংক্ষেপ: বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। খাদ্য: প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে। উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন, তবে এরা প্রাণীর মতো করে খাদ্য গ্রহণ করে না। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আবাসস্থল এবং আশ্রয়স্থল: সকল জীবের আবাসস্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল। প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন। আশ্রয়স্থল হল প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে। কোনো কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে। পানি: পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে। আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতেই বাস করে। বায়ু: জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে। ২. খাদ্য তৈরির জন্য উদ্ভিদের যা প্রয়োজন। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের কি কি প্রয়োজন? কাজ: উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান। কি করতে হবে? ১. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। টব: উপাদান, পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। ১. সূর্যের আলো ও পানি থাকবে।
2 সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। 3 সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। 2 ছোলার চারাগাছ সহ 3টি টব তৈরি করি। 3 নিচে দেখানো চিত্রের মতো করে টব 3টি সাজাই। টব 1 এবং টব 3 সূর্যের আলোতে রাখি। টব 2 কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দেই। 4 টব 1 এবং টব 2-এ প্রতিদিন পানি দেব, টব 3-এ পানি দেব না। 5 কয়েক সপ্তাহ পর 3টি টবের চারাগাছের বৃদ্ধির তুলনা করি। 6 পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ছকে লিখি। 7 কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। ফলাফল: টব, উপাদান, পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। 1 সূর্যের আলো ও পানি থাকবে, চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। 2 সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। আলোচনা: উপরে দেখানো ছকের ভিত্তিতে সহপাঠীদের সাথে নিচের বিষয়গুলো আলোচনা করি। 1 টব 1 এবং টব 2 এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে? 2 টব 1 এবং টব 2 এর মধ্যে কোনটিতে ছোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে, কেন? 3 টব 1 এবং টব 3 এর মধ্যে কোন কোন উপাদানের পার্থক্য রয়েছে? 4 টব 1 এবং টব 3 এর মধ্যে কোনটিতে ছোলার চারা ভালো বৃদ্ধি পেয়েছে, কেন? 5 উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন? সারসংক্ষেপ: সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। উদ্ভিদ সূর্যের আলো ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরিতে বাতাসের কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। উদ্ভিদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন। মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল? কাজ: আমাদের খাদ্যের উৎস কি করতে হবে? 1 নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। খাদ্য: উদ্ভিজ্জ খাদ্য, প্রাণীজ খাদ্য। 2 নিচের ছবিতে দেখানো বিভিন্ন খাদ্য থেকে উদ্ভিজ্জ খাদ্য এবং প্রাণীজ খাদ্য বাছাই করে ছকটি পূরণ করি। 3 কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। মানুষের শক্তি পাওয়ার জন্য পরিবেশের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের উপর নির্ভরশীল। খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ। বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। এই খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। উদ্ভিদ সূর্যের আলো থেকেই এই শক্তি পেয়ে থাকে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা অন্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়। পরিবেশে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়। প্রশ্ন: কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়? কাজ: কিভাবে পরিবেশের পরিবর্তন ঘটছে, কি করতে হবে? 1 নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। পরিবেশ পরিবর্তনের কারণ। 2 নিচে দেখানো ছবি দুটির মধ্যে তুলনা করি এবং পরিবেশের পরিবর্তন কিভাবে ঘটছে তার একটি তালিকা তৈরি করি। 3 কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। আলোচনা: উপরের তৈরি করা ছকের আলোকে নিচের বিষয়গুলো চিন্তা করি। 1 পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি? 2
তারা কেন পরিবেশের পরিবর্তন করছে? পরিবেশ পরিবর্তনের কারণসমূহ: প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্পের কারণে পরিবেশের পরিবর্তন ঘটে। মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে চলছে। আবার শস্য উৎপাদন, খামার তৈরি এবং বাড়িঘর, রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতেও মানুষ পরিবেশের পরিবর্তন করছে। পরিবেশ পরিবর্তনের প্রভাব: পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তন ঘটে। বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড় এবং ভূমিধস হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1. শূন্যস্থান পূরণ করো। দুই, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1. খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে? 2. বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? 3. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 4. বর্ণনামূলক প্রশ্ন। 5. খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষে আসে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে বর্ণনা করো। তীর চিহ্ন ব্যবহার করে শক্তির প্রবাহ দেখাও। উদ্ভিদ, সূর্য, মানুষ, প্রাণী। শূন্যস্থান পূরণ করো। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও।